গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমার গ্রামের লাস্ট ডে আসামে। কালকে সকালেই চলে যাব সিটির বাড়ি, আর সেখান থেকে সোজা চলে যাব নিজের সিটি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে নতুন বউ কি কি এনেছে আর কি কি গিফট পেয়েছে। এদিকে দেখো প্রচুর শাড়ি গিফট পেয়েছে, তার মধ্যে সুতির শাড়ি রয়েছে প্রচুর। আর এদিকে অন্য ধরনেরও শাড়ি রয়েছে, আর গিফটে তো পুরো রুমই ভরে গেছে। তারপরে এই যে কাঠের জিনিসপত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত কিছুই নতুন বউ তার মায়ের বাড়ি থেকে এনেছে। প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন কিন্তু দারুণ, আমার বেশ ভালো লেগেছে। আর একদিকে নতুন বইয়ের রুম ডেকোরেশন হচ্ছে, আমি তো এগুলোই দেখে যাচ্ছিলাম। নতুন বইয়ের বেডটাও কিন্তু বেশ সুন্দর। রুমে তার জিনিসগুলো শিফট করে দেওয়ার পর এখন আমরা সবাই মিলে তার হেল্প করছি, তার রুমটাকে একটু ডেকোরেট করতে আর তার গিফট গুলো একটু গুছিয়ে গাছি রাখতে। যে গিফট করেছে ভীষণ সুন্দর, একদম বেনারসি এলো। গাইস, गिफ्ट नाइटी दिएছে, इतना बड़ा साइज दिखा ভাই। ও কি মানে পুরো ফ্যামিলির মেম্বারের মেয়েগুলো ঢুকে যাবে এখানে, পুরো ফ্যামিলি মেম্বার ঢুকে যাবে। এত বড় একটা নাইটি গিফট দিয়েছে পাতলা পাড়া একটা মেয়েকে। আরে ভাই, কতগুলো নাইটি গিফট করেছে। এই যে একটা নাইটি, এই যে একটা নাইটি, আর এইদিকে তো আলমারিতে পুরো সুতির শাড়িতে পড়ে গেছে। পুরো এইদিকে সেকশনটা পুরোটা সুতির শাড়ি, এইদিকে সেকশনটা পুরোটা সুতির শাড়ি, এদিকে কিছু আছে কাজ, আর ওখানে উপরে কিছু আছে। বাকি সব নাইটি, সুতির শাড়ি। টি শার্টটা গিফট করেছিলাম দাদাকে। এটা বাড়িতে সবকিছু গোছাগাছাই করা হচ্ছিল, তখনই আমাদের প্ল্যান হলো কি আমরা ঘুরতে যাব। কারণ আমি চলে যাচ্ছি, তাই আমাকে তারা ঘুরতে নিয়ে গেছিল। সেখানে ঘুরতে গিয়ে একটা খাবারের নতুন জিনিস আমি ট্রাই করেছিলাম, যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে জিজাজি চকলেট কিনে দিয়েছিল, আর এই কয়েকটা আচার কিনে দিয়েছিল। এই আচারগুলো আগে অনেক পাওয়া যেত, এখন ওদিকে পাওয়া যায় না বলতে গেলেই চলে। এদিকে তো লোকালে প্রচুর পাওয়া যায়, তাই কয়েকটা খেতে খেতে আমরা চলে গেলাম যেখানে যাওয়ার আমাদের কথা ছিল সেখানেই। আর সেখানে গিয়ে প্রচুর এনজয় করেছি, মানে লাস্টের ডেটা সব থেকে বেশি আমরা এনজয় করেছি। বাড়ি ফেরার পথে সবজি বাজার থেকে দাদাই এই সবজিটা কিনেছিল, এটার নাম অবশ্যই জেনে থাকলে বলো। আর এই যে নতুন ডিশটা ট্রাই করলাম, আমি যদি অনেস্ট রিভিউ শেয়ার করি তাহলে বলবো আমার মোটামুটি লেগেছে, আর প্রচণ্ড ঝাল ছিল, খুব খারাপ না, তোমাদের ভালো লাগতেই পারে। তারপর আমরা খেয়েছিলাম এই যে ভুজিয়াটা। বাড়ি ফিরেই দেখি সমস্ত ফার্নিচারগুলো কি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে, দেখতে বেশি ভালো লাগছে। তোমাদেরকে কোনটা বেশি ভালো লেগেছে ফার্নিচারের মধ্যে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে বেডটা সাজানোর পর কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো চলো আজ আসি।